মেশিনটি আনার পর প্রথম দুধ দহন অভিজ্ঞতা আমাদের কেমন ছিল, আর মেশিনটি কিভাবে সেট করা হলো, আর তাদের লোক আমাদের কি কি দিক নির্দেশনা দিয়েছিল, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। সবাইকে নমস্কার। মেশিনটি বাড়িতে আনার পর সব ঠিকভাবে চেক করে আমরা যেখান থেকে মেশিনটি এনেছিলাম তাদের কল দেই। তখন তারা বলছিল যে 2-1 দিনের মধ্যে তাদের এজেন্ট এসে সব সেট করবে এবং আমাদের দেখিয়ে দিবে। তো আজ সকালের দিকে তাদের লোক আমাদের মৌলিবাজার চলে আসে। তো আমার বড় ভাই তাকে অ্যাড্রেস দেওয়ার পর উনি সময়ের মধ্যে আমাদের খামারে চলে আসেন। তো উনি আসার পর মেশিনটি সেট করতে শুরু করেন, আর প্রত্যেকটা জিনিস সেট করার সময় আমাদের দেখিয়ে দিচ্ছিলেন, আর কোনটা কিভাবে কাজ করে সেটাও বলেছিলেন। তো আমরা এদিকে ফার্মের কাজ করছিলাম, কারণ দুধ সময়ের মধ্যে জায়গায় পৌঁছাতে হবে, তাই আমার বড় ভাই ভালো করে বুঝে নিচ্ছিলেন। তো প্রায় 30 মিনিটের মধ্যে উনার মেশিনটি সেট করা কমপ্লিট হয়ে যায়। তবে সত্যি বলতে তাদের সার্ভিসটি খুবই ভালো ছিল এবং তাদের লুকটিও আন্তরিক ছিল, যদিও উনার আমাদের কথা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, সব সেট করার পর আমাদের 2 নম্বর গাভীকে দিয়ে শুরু হয় দুধ দহন। তো মোটামুটি ভালোই লাগছিল, কারণ এখন অ্যাটলিস্ট কষ্টটা একটু কম হবে। তবে মেশিন দিয়ে শুধু 2টাই দুধ দহন করা হয়েছিল, কারণ উনি সেট করতে করতে লাগাতে প্রায় 8:30 বেজে গিয়েছিল, আর আমাদের 9টার ভিতরে দুধ পৌঁছাতে হবে। তাই বাকি দুধ আমরা আগেই হাত দিয়ে দহন করে নিয়েছিলাম। তাই সেদিন এই ভাইটি বিকাল পর্যন্ত থাকেন এবং উনি বলেছিলেন যে ভাই বিকালে আপনাদের একবারে বুঝিয়ে তারপর আমি রওনা দেব। তো বিকালের দিকে যখন আবার ফার্মের কাজ করতে ঢুকি, তখন ভাই ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন। তখন মোটামুটি সব সেটও হয়ে গিয়েছিল। আমার ছোট ভাইও ভালো করে বুঝে নেয় এবং একটা সবকিছু আমার ছোট ভাই নিজে করার পর উনি বলেন যে এখন আপনারা পারবেন। তো দুধ দহন শেষ করার পর উনি আমাদের একটা কথা বলেন যে ভাই দুধ দহন করার পর হাত দিয়ে বাকি দুধ থাকলে সেগুলো ক্লিয়ার করবেন, দেখবেন দুধ কখনো চানা হবে না, মানে মেস্টাইটিস হবে না আর কি। আর উনাদের তখন কোনো সার্ভিস চার্জ দেওয়া লাগে না, এগুলো কোম্পানি থেকেই দেয়। তারপরও আমরা যাওয়ার সময় খুশি করার চেষ্টা করছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের দুধ দহন মেশিন সেট করা সহ প্রথম মিল্কিং মেশিন দিয়ে দুধ দহনের অভিজ্ঞতা। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।